মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে যাওয়া, আগুনে পুড়ে মারা যাওয়া, না না না, ঘর চাপা পড়ে মারা যাওয়া, এই সমস্ত মারা যাওয়ার বিষয়গুলোকে হাদিস কি বলে, শরীয়ত কি বলে, শরীয়ত কি আমাদের জন্য ফয়সালা করেছেন? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদা ও খামসাতুন, শহীদের পাঁচটি প্রকার আছে। হুমুল মাতউন ওয়াল মাবতুন ওয়াল গারিক ওয়া সাহিবুল হাদমি ওয়াশ শাহীদু ফি সাবিলিল্লাহ। পাঁচটি প্রকার আছে শহীদের বিষয়টা পাঁচটি। আমরা জেনেছি বদরের ময়দানে যারা কাফেরদের মোকাবিলায় শহীদ হয়ে গিয়েছেন, আমরা হয়তো ভাবি শুধু তারাই শহীদ, না না, তারা তো শহীদ, তবে দুনিয়া আখিরাতের মর্যাদা তাদের অনেক বেশি। কিন্তু আরো শহীদের প্রকার রয়েছে। কেউ যদি পানিতে ডুবে মারা যায়, কেউ যদি ঘর চাপা পড়ে মারা যায়, কেউ যদি আগুনে জ্বলে মারা যায়, না না না, এই সমস্ত দুর্ঘটনায় কেউ যদি মারা যায়, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদের দরজা দিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে শহীদের পাঁচটি প্রকার। আল মাতউন, কেউ যদি মহামারীতে মারা যায়, কেউ প্লেগে যদি মারা যায়, না না, প্লেগে মারা গেলে, মহামারীতে মারা গেলে, এরকম মহামারীতে এরকম দুর্ঘটনায় মারা গেলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ তাদের দরজাটা শহীদের দরজা দিয়ে দেবে। দুই নম্বরে ওয়াল মাবতুন, কেউ যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, যাদের ক্যান্সার হয়ে গেছে, যাদের আলসার হয়ে গেছে, না না না, অনেকে এরকম বড় পেটের সমস্যা নিয়ে ভোগে, পেটের যন্ত্রণায় ছটফট করে, বিভিন্ন ডাক্তার আর কবিরাজ আর তদবির করে আর হসপিটালে ছুটে ছুটে আর পারে না, না ঘরের ভিতরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তাদের মওত হয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওয়াল মাবতুন, দ্বিতীয় প্রকার, পেটের সমস্যায়, পেটের রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় ছটফট করতে 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 ওই মানুষটা যদি মারা যায়, ওই মানুষটার ইন্তেকাল খাস, ওই মানুষটার ইন্তেকালটা আমার আল্লাহ সাধারণ ইন্তেকাল নয়, সাধারণ মওত নয়, আমার আল্লাহ পাক পেটের রোগীকে শহীদের দরজা দিয়ে দেবে। অনেক মানুষ ক্যান্সারে ভোগে না, পেটের রোগে ক্যান্সার হয় না, ক্যান্সারের অ্যান্সার আসে, কেমো দেয়, কেমো দিলে চুল টুল দাড়ি সব উঠে যায়। এত বিষ, এত পাওয়ার, এত তেজ। আজকে আপনি সুস্থ আছেন, এর জন্য সবসময় শুকরিয়া করবে। আপনার শরীর ভালো আছে, এর জন্য শুকরিয়া করবে, আলহামদুলিল্লাহ পড়বেন সবসময়। আহা, যাদের ক্যান্সার হয়ে গেছে, গতকালকেই আমাদের ওখানে একজন মহিলা এই খিচুড়ির রান্না করতেন, ওই বাচ্চাদের ওই রান্না করতেন। তো উনিও উমরায় যাওয়ার জন্য উনিও পাসপোর্ট টাসপোর্ট সব করেছেন, কিন্তু ক্যান্সার ধরা পড়ে যাওয়ায় গতকালকে অল্প বয়সের মহিলা গতকালকে ইন্তেকাল হয়েছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই পেটের রোগে আক্রান্ত হয়ে ক্যান্সারে কেউ যদি মারা যায়, আমার আল্লাহ তার শহীদ দরজা দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল গারিক, কেউ যদি পুকুরে ডুবে মারা যায়, বহু শোনা যায় খবর যে অমুকের ছেলেটা পুকুরে ডুবে মারা গিয়েছে। এই পুকুরে ডুবে, সমুদ্রে ডুবে, লঞ্চ ডুবি হয়ে অনেক জেলেরা মাছ ধরা, যারা জেলে তারা সব মারা যায় না, জানে এরকম খবর সংবাদ আসে না? ইমানওয়ালা যারা মারা যায়, আমার আল্লাহ তাদের দরজা শহীদের দরজা দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহিবুল হাদমি, এবং যারা ঘর চাপা পড়ে মারা যায়, যারা অ্যাক্সিডেন্টে মারা যায়, যারা দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়, আমার আল্লাহ তাদেরও শহীদের দরজা দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা বেশ কয়েক কিলোমিটার আগে, সম্ভবত 20 কিলোমিটার দূরত্বে, একেবারে রাসূলুল্লাহ দরবারের কাছাকাছি পৌঁছে গেছে, ডিজেলের ট্যাঙ্কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায়। আমরা তো গেছি, মানে গাড়ি কত কিলোমিটার গতিবেগে যায়, গাড়িতে না বসে থাকলে বুঝতে পারবেন না। সোজা রাস্তা, আর দুই দিকে শুধু ফাঁকা মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, কিচ্ছু দেখা যায় না।
ওই পথে আমরা শুধু চিন্তা করি রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই পথে কি করে পাড়ি দিয়েছিলেন। তখন তো এত সুন্দর রাস্তা ছিল না, এত রাস্তা ছিল, পিচওয়ালা রাস্তা ছিল। তখন আরব দেশটা শুধু পাহাড়ি দেশ, শুধু পাহাড়, পাহাড় কেটে কেটে রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে হেঁটে 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 কখনো পাহাড়, কখনো সমভূমি, কখনো পাহাড়, উঁচু ভূমি, এইভাবে হেঁটে হেঁটে কত কষ্ট করে ওই মক্কা থেকে আর মদিনাতে হাজির হয়েছিলেন। আল্লাহু আকবার। এই জন্য তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আমার আল্লাহ দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে পর্বতে, ওটাকে গারে সওর বলা হয়, প্রথমে মক্কা থেকে বার হওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ওরা ছুটবে, ছুট দিয়েছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওই গারে সওয়ারে উঠে পড়েছে। অনেক উঁচু পাহাড়, 3 ঘন্টা ওই পাহাড়ে উঠতে লাগে। কয় ঘন্টা? 3 ঘন্টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওই গাড়ে সওয়ারে উঠেছেন। গাড়ে সওয়ারে উঠে যে গুহাতে ছিলেন, ওই গুহার ভিতরটাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ভিতরে ঢুকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনি বাইরে দাঁড়ান, ভিতরে পোকামাকড় যদি থাকে সমস্যা, আমি একটু পরিষ্কার করে আসি। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا।